আমি লেসবিয়ান গে এই বিষয়টা ডে বাই ডে বইয়ে আসতেছে বিভিন্নভাবে। আসলে আমি মার্কেটিং নিয়ে কাজ করি, সো আসলে মানুষের সাইকোলজি কীভাবে হিপনোটাইজ করা যায় সেটা আমি বুঝতে পারি খুব তাড়াতাড়ি। তারা যেভাবে কাজটা করতেছে সেটা আমার জন্য খুবই হুমকি স্বরূপ। আমাদের শরিয়া কায়েমের চেয়ে তার চেয়ে বড় বিষয় হচ্ছে তাদেরকে ডিভাইড করা বা তাদেরকে প্রতিহত করা। শেষ করবেন বা কীভাবে সেটা রিমুভ করবেন, এটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে এসেছেন আপনারা। ইন্টারেস্টিং এটাও যে আমাদের এই আসনের যিনি ক্যান্ডিডেট আছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের ধানের শীষের যিনি প্রার্থী, তার যে ওয়াইফ, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে অ্যাক্টিভিটি আমরা দেখি, সেখানেও ট্রান্সজেন্ডার ইস্যুতে তার যথেষ্ট ভূমিকা পাওয়া যায়। এটা আমাদের জন্য, মোহাম্মদপুরের এলাকার জন্য, বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য বড় ভয়ের একটা জায়গা। অর্থাৎ আমরা যেই জায়গাটাকে আতঙ্কগ্রস্ত, যেই জায়গাগুলো নিয়ে, এবং এই জায়গায় আমাদের যে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি, সেখানে বিএনপির যে ঘোষণা আছে সেই জায়গাটাতেও খুব অ্যালার্মিং একটা টার্ম আছে। সেটা হলো যে তারা রেইনবো নেশন টার্মটাকে কিন্তু তারা ইউজ করেছে। আপনারা জানেন এই রেইনবো নেশন এর যে মানে ইন্টারন্যাশনাল রেইনবো নেশনের এটার যে মানে মিনিং, সেখানে এটা এলজিবিটি কিউকে প্রমোট করারই একটা মিনিং হলো রেইনবো নেশন। অর্থাৎ আমাদের এই জাতির উপর এই ভয়াবহ অভিশাপ চেপে আসার জন্য চতুর্দিক থেকে এই আয়োজন অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গিয়েছে। শুধু প্রফেসর ডক্টর ইউনূস সাহেব না, বর্তমান সরকার এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি সহ তারা সকলেই যে কোনোভাবে এই এলজিবিটি কিউ বিষয়টাকে মেনে নিয়েই বা অনেকটা সেখানে সারেন্ডার করে তারা তাদের রাজনৈতিক বন্দোবস্ত এবং তাদের রাজনৈতিক টার্গেট পর্যন্ত তারা পৌঁছতে চাচ্ছে। সেই জায়গাটা থেকে এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হবে, এবং আগামী দিনে আমরা কিভাবে এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব, আমাদের দেশকে আমরা রক্ষা করব, জাতির সভ্যতা ভদ্রতা আমরা রক্ষা করব, আমাদের জাতীয় ঐতিহ্যকে আমরা কিভাবে রক্ষা করব, এটার জন্য আমাদেরকে এলজিবিটি কিউ এবং ট্রান্সজেন্ডার ইস্যু এগুলোকে খুব শক্তিশালী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে সেটা হ্যান্ডেল করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেটার জন্য প্রস্তুত আছি, এবং আমাদের আগামী দিনের পলিটিক্স এবং সামাজিক প্রত্যেকটা আসপেক্ট থেকে এলজিবিটি কিউ এবং যেটা বললাম যে ট্রান্সজেন্ডার ইস্যু, এই ইস্যুগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে ইনশাআল্লাহ। আমি এখানে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের প্রসঙ্গ সরাসরি আমি মনে করছি না জরুরি। এটা অবশ্যই আমাদের জন্য আগামীর দিনগুলোতে বাংলাদেশের জায়গা থেকে, বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা আবহমান কাল থেকে চলে আসা, ধর্মবর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু, অন্যান্য সকল কমিউনিটির জন্য আমাদের যে আবহমান কাল থেকে চলে আসা সমাজ ব্যবস্থা, তার জন্য নেক্সট সবচেয়ে হুমকি হলো এলজিবিটি কিউ ইস্যু। এলজিবিটি কিউ এবং ট্রান্সজেন্ডার ইস্যু দুটো গলা জড়াজড়ি ধরে আমাদের দেশে বর্তমানে আসছে এটা, এবং এই ইস্যুকে আমাদের মানে ডিফেন্স এটাকে প্রতিহত করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। এটা খুব সহজে আমরা পার পেয়ে যাব বিষয়টা আমি সহজ মনে করছি না। সেই জায়গা থেকে এবং আরও বেশি আধুনিক এবং আরও বেশি উন্নত করার জন্য আমার পদক্ষেপ কি, এই তো এটা আসলে শিক্ষা ব্যবস্থা, এটা একটা ন্যাশনাল ইস্যু, এটা কোনো আসন সংক্রান্ত ইস্যু এটা নয়। অবশ্যই যেহেতু আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক কার্যক্রম আছে, আমি মাদ্রাসা এডুকেশন এবং জেনারেল এডুকেশন উভয়টার সাথে আমার ব্যক্তিগতভাবে নিজেরও পড়াশোনার সুযোগ আমার হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি নিজেও কাজ করছি। আমার নিজস্ব একটা বড় ধরনের পরিকল্পনা আছে যে আমরা জেনারেল এডুকেশনের সাথে ইসলামিক এডুকেশনের কম্বিনেশনের মাধ্যমে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ক্লাসের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য আমি কাজ করছি। আপনারা জানেন কেরানীগঞ্জের কলাতিয়ায় বাবরি মসজিদ কমপ্লেক্স সহ বিশাল একটা প্রতিষ্ঠান সেখানে আমরা গড়ে তুলছি। তো এটা আমার ব্যক্তিগত উদ্যোগ,
সেই সাথে জাতীয় পর্যায়েও ন্যাশনাল রেঞ্জেও যেন আমরা আমাদের শিক্ষাটাকে আরও বেশি বাস্তবসম্মত এবং আরও বেশি আধুনিক এবং আমাদের আগামীর জাতি গঠনের জন্য আন্তর্জাতিক লেভেলে চ্যালেঞ্জগুলোকে ফেস করার জন্য আমাদের যেই জাতীয় শিক্ষিত জনশক্তির দরকার সেই মানের শিক্ষা ব্যবস্থা যেন আমরা গড়ে তুলতে পারি, তার জন্য শিক্ষাবিদদেরকে নিয়ে আমার পরিকল্পনা হলো যে সরকারিভাবেও এবং আমাদের প্রাইভেট উদ্যোগের মাধ্যমেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এই দীর্ঘ সময় পর্যন্ত ঢাকা 13 আসন নিয়ে নানা প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আমরা আমাদের মত এবং আমাদের চিন্তা ভাবনাগুলি শেয়ার করতে পারলাম। এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনারা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং আমাকে আপনারা যেভাবে সমর্থন ব্যক্ত করেছেন এবং আমার কাছ থেকে আপনাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমি আপনাদের সকলকে সেজন্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনাদের সকলের কাছ থেকে আমি প্রত্যাশা রাখব যে আপনাদের এই প্রত্যাশা পূরণে আমি যেন সফল কাম হতে পারি, সেই জন্য আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতাও করবেন এবং দোয়াও করবেন আমার জন্য ইনশাআল্লাহ।